রমজান সংযমের মাস, আত্মশুদ্ধির মাস, নিজেকে সাচ্চা মুসলিম হিসেবে প্রতিষ্ঠিত করার মাস, নিজেকে শুধরে দেওয়ার মাস। সেই রমজান বা মাহে রমজানকে আমরা কাজে লাগাতে পারছি কিনা? ইফতার মাহফিল চমৎকার আয়োজন, উপস্থিতিও ভালো, সংযম দেখছি না। কারণ ইফতারের আগ মুহূর্তে যদি এতটুকু সময় আমরা শৃঙ্খলা রাখতে না জানি, তারপরে হলো ছাত্র দলের ইফতার মাহফিল, সেখানে যদি এরকম কিছুটা বিশৃঙ্খলা থাকে, সংযম না থাকে, সংযমের মাসে বছরটা কিভাবে যাবে? অতএব মুমিন মুত্তাকি হওয়ার একটা চেষ্টা রমজানে আমাদের থাকা উচিত, এবং এটা আমাদের জন্য অবধারিত। রাষ্ট্রের জন্য ওই শক্তি কল্যাণকর যে শক্তি মুমিন এবং মুত্তাকি, যে শক্তি সংযমী, যে শক্তি নিজেকে পরিশোধিত করবার জন্য মাহে রমজানকে কাজে লাগায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মাহে রমজানের গুরুত্ব আছে রাজনীতিতে। একজন ছাত্র মুসলিম সারাটি বছর কিভাবে চলবে, কি করবে, কিভাবে ভাববে, সেই প্রশিক্ষণ মাস হচ্ছে মাহে রমজান। আমরা এই মাহে রমজানের শিক্ষায় নিজেকে আলোকিত করি, সেই শিক্ষায় নিজেকে নিবেদিত করি, এটা কিন্তু আমাদের গুরুত্ব থাকা উচিত। ঢাকা কলেজের সভাপতি বেশ কিছু দাবি করেছে, এটা যেহেতু আমারই আসনের মধ্যে, এগুলি আমার নজরে আছে, আমলে আছে, ডেফিনেটলি সেটা সমাধান করার ক্ষেত্রে কোনো কার্পণ্য থাকবে না, অগ্রাধিকারের ভিত্তিতে এগুলি আমি সমাধান করব ইনশাআল্লাহ। আমাদের প্রতি একটা গুরু দায়িত্ব দিয়েছে এদেশের জনগণ, রাষ্ট্র ব্যবস্থাপনার সুযোগ দিয়েছে, নির্বাচনে ব্রুট মেজরিটি দিয়েছে। এই রাষ্ট্র ব্যবস্থাপনা যদি আমাদেরকে সফল হতে হয়, জনবান্ধব করতে হয়, রাজনীতিকে যদি জনকল্যাণের করতে হয়, তবে আমাদের কিন্তু বেশ কিছু জায়গায় পরিবর্তনের প্রয়োজন আছে। যে রাজনীতি বিদ্যমান আছে তার আচরণগত অথবা অনুশীলনগত পরিবর্তন দরকার, এবং আমি বিশ্বাস করি ছাত্র দলের ছেলেদের মধ্যে দিয়ে সেটা প্রতিষ্ঠিত হবে। বিশেষ করে ঢাকা কলেজ একটা ঐতিহ্যবাহী কলেজ, এখান থেকে অনেক জাতীয় নেতা গ্লুমিং হয়েছে, এবং তারা আজকে বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখছে। এ প্রজন্মের এখনকার যারা শিক্ষার্থী, যারা ছাত্র দলের সাথে যুক্ত অথবা ছাত্র দলের সাথে যুক্ত না, এমন মেধাবী ছাত্র যারা আছেন, তারা কিন্তু দেশমাতৃকাকে ধারণ করবেন। রাজনীতিতে আধিপত্য নয়, জনগণের সেবক হওয়ার প্রয়োজন রয়েছে, রাষ্ট্রকে ধারণ করার প্রয়োজন রয়েছে। নিজের অবস্থান এবং পাল্লা ভারী করার চেষ্টা না করে দলকে জনগণের সামনে আমরা রিপ্রেজেন্ট করি, দলের পক্ষে জনমত গঠন করি, যে অঙ্গীকার নিয়ে বা যে ইস্তেহার নিয়ে আমরা ক্ষমতায় এসেছি, জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে, সেই জন আকাঙ্ক্ষা যেন প্রতিষ্ঠিত করি, এবং সেটা করতে গিয়ে ছাত্রদের দায়িত্ব রয়েছে। আমরা যেন ভুলে না যাই এই দায়িত্বটি শুধুমাত্র সরকারের, আমরা যেন সেভাবে না মনে করি দলের, সরকারের, দলের শুভানুধ্যায়ীর, সর্বোপরি জনগণের। আপনারা যারা ছাত্র নেতা, তারা নিশ্চয়ই আপনাদের নেতা কর্মী, শুভানুধ্যায়ী এবং সাধারণ ছাত্রদের পাশে থেকে তাদেরকে আরো বেশি শানিত করবেন, আরো বেশি নিবেদিত করবেন বৃহত্তর স্বার্থে, জাতীয় স্বার্থে। আমি যদি মনে করছি যে ঢাকা কলেজ নিশ্চয়ই সেখানে একটা দৃষ্টান্ত স্থাপন করবে, তবেই আমাদের রাজনীতি সার্থক হবে, তবেই এই ঢাকা কলেজের ঐতিহ্য সমুন্নত থাকবে, তবেই এই ইফতার পার্টির আয়োজন সফল হবে। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না। আমরা মনে করি এই রমজানের শিক্ষা আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ হতে সহযোগিতা করবে, রাজনীতিকে পরিচালিত হতে সহযোগিতা করবে। সেটি যদি হয়, নিশ্চয়ই বাংলাদেশ ভালো থাকবে। বাংলাদেশ ভালো থাকলে আপনি আমি ভালো থাকবো, আমাদের দল মানুষের মননে থাকবে, মানুষের ভালোবাসায় থাকবে। এই অঙ্গীকার আমরা করতে চাই, যে অঙ্গীকার প্রধানমন্ত্রী করেছেন 18 কোটি মানুষের কাছে।